একটা জায়গা আল্লাহ ডেকেছেন আপনাদেরকে, রসুলও বলেছেন এসো, আল্লাহ নিজে ডেকেছেন। সেটা কি? মান ইসতাতা ইলাইহি সাবিলা হজ্জুল বাইতি, তোমরা আমার ঘরে এসো। তাহলে যদি আপনি আমি কাবাতে যাই, উমরাতে যাই, হজে যাই, তাহলে ওখানে জ্ঞানের পরিপূর্ণ আছে শরীয়তের, সেই জ্ঞানগুলো আমরা পেয়ে যাব। এর জন্য আমার রব বলেছেন আয় আয় তোরা এখানে আয়। আল্লাহর নবী বলছেন মাহাজ্জাল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, তোমাদের যদি টাকা হয় হে মুমিনের দল, যেদিন তোমার বয়স হবে 7 বছর, প্রথম ইবাদত শুরু হবে তোমার সালাত নামাজ। আর যেদিন তোমার টাকা হবে, আমাদের কি টাকা হলে ফার্স্ট চান্সে রোড সাইডে একটা জায়গা কিনতে হবে? জি না, আমার রব বলছে মুমিন তোমার টাকা হলে তুমি আমার ঘরে প্রথম হাজিরি দেবে, বিশ্বটা তোমাকে লোকাল আমি করে দিব। কিন্তু মুসলমান সেখানে যেতে রাজি নয়। এরপরে আর একটা সফরের জায়গা বলছি, টাকা থাক চাই না থাক, যখন বুঝবেন আমার ইমানের দুর্বল হয়ে গেছে, নামাজে আল্লাহকে মনে পড়ছে না, নামাজ রাখতে নামাজ পড়তে মন লাগছে না, আর হজে যেতে মন লাগছে না, ভালো কাজ করতে মন লাগছে না, তাহলে একটা জায়গা বলছি, মা বোন আমার কান করে শোনেন, আপনারাও যেতে পারেন, পোশাককে চেঞ্জ করতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আম্মা জান আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী আম্মা জান আয়েশাকে নিয়ে গেছিলেন জিয়ারতে, অতএব যেতে পারেন। এবং পুরুষদেরকে বলছি, একবার গভীর রাত্রিতে যখন পৃথিবীর সমস্ত মানুষ ঘুমিয়ে যাবে, তখন একবার কবরস্থানে যাবেন, গোরস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 চোখে দেখবেন, বিবেকের দরজা খুলে যাবে। আব্বা মা, নানা নানি, দাদা দাদি, গাঁওয়ালা, মোড়ল, মাস্তান, আর ডন, আর কত মানে সান্ডা গুন্ডা পান্ডা, তাহাজ্জুদ পড়নেওয়ালা, নামাজ পড়নেওয়ালা, জোর ডাকাত থেকে নিয়ে কত মাস্টার, কত ডাক্তার নীরব নগরে চুপ করে শুয়ে আছে। তারা আর কোনো দিন পৃথিবীর বুকে ফিরে আসবে না, আর একবারও জিজ্ঞাসা করবে না বাবা কেমন আছো, কোন জায়গায় তারা পৌঁছে গেছে। বিশ্বনবী বলছেন তুমি কবরে জিয়ারতে যাও, তাতে কবরবাসীর লাভ অত নাই, তোমার লাভ বেশি হবে, তোমার মৃতকে স্মরণ হবে, এবং দুনিয়ার উপরে তোমার বেরাব্বতি আসবে, ঘৃণা আসবে, আখিরাত তোমার কাছে দরজা খুলে যাবে, আমলের ময়দানে তোমার মন জমে যাবে। আমি জিয়েছি, नाउज़ुबिल्लाह, নিজের কথাটা বলে ফেললাম। मुझे मंजूर नहीं कि अपनी बात क्या करो, लेकिन बात ही से बताते हैं तो मैं क्या करूं। আমি কবরে গোরস্থানে রাতেও গিয়েছি, দিনেও গিয়েছি, গিয়ে দেখেছি নীরবভাবে সেই মুখগুলো মনে পড়ে, আব্বা মা, নানা নানি, দাদা দাদি, ভাই, আমার ফুপা, আমার চাচা চাচি, কত ভালোবাসতো, তারা আর জিজ্ঞেস করছে না, নীরব নগরে শুয়ে আছে। বড় বড় আলিমে দিন চুপচাপ শুয়ে আছে, সেই জায়গাটা আমরা স্মরণ করি না, নাই আমাদের কাছে। আমাদের কাছে যে স্মরণিকাটা নাই, সেটা আমাদের কাছ থেকে হারিয়ে গেছে। জি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তোদেরকে আমি যে রোডে ছেড়ে দিয়েছি, ওই রোডের সামনে রয়েছে কবর। আল্লাহু মুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা
লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। জি ভাই, মা বোন, আমার বেটির দল, যখন কবরে শোয়ানো হয় ওই লাশটাকে ছেড়ে আসতে কত কষ্ট হয়। আমি জীবনে দু একবার কবরে নেমেছি। তো আমাদের পড়ার জামানায় এক মাদ্রাসার সাথী মারা গেছিল। তো কবরে নেমে উঠে আসতে কষ্ট হয়েছিল যে আমি তো উঠে যাচ্ছি, ওর কি হবে। তো এর নাম হচ্ছে কবর। কবরে অনেক কথা আছে, শেষ করা যাবে না। তো আমি আমাদের কাছে বলছি, আফালা ইয়ালামু ইদা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর। আল্লাহ বলেছে, তোমরা কি জানো না কবরে কি রাখা আছে আর কবর থেকে কি পুনরুত্থিত হবে? আল্লাহ কি জানেন না? সব আল্লাহর নখদর্পণে আছে। ওয়া ইদাল কুবুর বুসিরাত, সেদিন কবরওয়ালাকে তোলা হবে। আমাকে ডাকছে নাকি? আমাকে? হ্যাঁ, চিল্লাইছি কেমন? একটা সভাতে একটা লোককে ডাকবে তো ইশারায় ডাকেন, কোন রকম লোক? তাহলে আমার দিকে একটু ধ্যান দেন। আপনাদের বিরক্ত লাগছে নাকি? চলেন একটু এগিয়ে যাই। হযরতে ওসমান গনি কবর দেখলে অঝর নয়নে কাঁদতেন, কবরের কথা শুনলে অঝর নয়নে কাঁদতেন। সাহাবীরা প্রশ্ন করলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ও ওসমান গনি, আপনি জাহান্নামের ভয়ে যত না কাঁদেন, আপনি পুলসেরাতের কথা শুনলে যত না কাঁদেন, কবরের কথা শুনে তার থেকে বেশি কেন কাঁদেন? হযরত ওসমান গনি বলেছিলেন, বন্ধুরে, আল্লাহর নবী বলেছেন কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। যে কবর থেকে বেঁচে যাবে সে সব জায়গায় বেঁচে যাবে, আর কবরে যে ধরা খেয়ে যাবে সে সব জায়গায় ধরা খেয়ে যাবে। একটা ইহুদিদের মেয়ে আল্লাহর নবীর ঘরে এলেন। ঘরে কেউ ছিল না, আম্মা জান আয়েশা ছিলেন। আম্মা জান আয়েশাকে বললেন, মা কিছু ভিক্ষা দিতে পারবে কি? আমি বড় অভাবী, তোমার কাছে আমি ভিক্ষা নিতে এলাম। আম্মা জান আয়েশার কাছে কিছুই ছিল না, মাত্র 2টি খেজুর ছিল। ওই খেজুর 2টি তুলে ইহুদি মেয়েটার হাতে দিল। যখন ইহুদি মেয়েটি খেজুরটা পেয়ে গেল, এবার দোয়া দিচ্ছেন, আল্লাহ তোমাকে কবরের আযাব থেকে যেন মুক্তি দান করে। এই কথাটা আম্মা জান আয়েশা শুনে চমকে উঠলেন। কবরে কি আবার আযাব হবে নাকি? এমন সময় বিশ্ব নবী যখন বাড়িতে এলেন, আল্লাহর নবীকে আম্মা জান প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কবরের আযাব কি হবে নাকি? কবরের আযাব কি সত্য? আল্লাহর নবী উত্তরে বললেন, আযাবাল কবরে হাক্কুন, কবরের আযাব হচ্ছে সত্য, কবরের আযাব হবে, কবরের আযাব হবে। আম্মা জান আয়েশা বলছেন, তারপর থেকে আমি সূক্ষ্ম দৃষ্টি নিয়ে রাসূলের দিকে খেয়াল করে দেখেছি, উনি যতগুলি নামাজ পড়েছেন, অর্থাৎ নফল সুন্নত বাড়িতে যাই পড়েছেন, যেগুলো আমার চোখে পড়েছেন, প্রত্যেকটি নামাজে কবরের আযাব থেকে মুক্তি চেয়েছেন। এই দোয়াটা ফিটিং করে দেওয়া হয়েছে নামাজে। হয়েছে কি হয়নি? যে শেষে বসে কি বলি আত্তাহিয়াতের পর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জালি ওয়া আউযু বিকা মিনাল মাহইয়াই ওয়াল মামাতি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। এই কটা ভয়ানক ভয়ানক জিনিস থেকে আল্লাহর নবী ক্ষমা চেয়েছেন। তাহলে বিশ্ব নবীর মতো ব্যক্তিটা কবরের আযাব থেকে মাপ চাই। আপনার আমার সারা দিনও একবার কবর বলে মনে পড়ে না।
তোমাদের কি এখনো ক্যামেরা ঠিক হয়নি? এটাকে যে হাই রোড করে নিলে তোমরা, হ্যাঁ চলছো ফিরছো, কোনো এহতিয়াত নেই। তো কথা বোঝার চেষ্টা করেন আপনারা, খুব সুন্দর। ওই জন্য আমি বললাম না, সভা যদিও ছোট হয়, মন দিয়ে যদি শুনে, আমার মনে হয় মালদাতে এত সুন্দর সভা খুব কম পেয়েছি, 2-3টে পেয়েছি। এর আগেও একটা হয়েছিল এই তালগাছির দিকে, কোথায় ছোট্ট মতন একটা হয়েছিল, তালসুনা, ওটা তো বড় ছিল, ছোট্ট, সব লক্ষ্যটা বেশ মজবুত শুননেওয়ালা ছিল। আজকে বলে যত তৃপ্তি পেয়েছি বড় সভাতে পায় না। এইদিকে 12টা ভ্যান ভ্যান করবে, ওদিকে 14টা দাঁড়িয়ে আছে, ওদিকে 3টে গল্প করছে, তার থেকে এটাই ভালো। হাতি যত বড়ই হোক না কেন, জিভে পানি আসবে না। ছাগল দেখলে যে লোভটা লাগবে, জি হ্যাঁ, তো ছাগল হলো হালাল, হাতি হলো হারাম। অতএব আপনারা মন দিয়ে শুনেন, আজকে খুব ভাইটাল সাবজেক্ট ধরেছি। এই কবর থেকে যতজন পাস করে যাবে, এখন আপনাদের একটা প্রশ্ন থেকে যাবে যে বিশ্বনবী বলেছেন কবরে 3টে প্রশ্ন করা হবে। প্রশ্নের কথার দিকে যাচ্ছি আস্তে আস্তে, কিন্তু কবরের সাবজেক্টটা আগে সেরে নিই। জি, সব থেকে কবরে যে লোকটা কম সময় থাকবে, আদম আলাইহিস সালাম কখন মরেছে? হাজি, কবরে বেশি থাকা ভালো না কম থাকা ভালো? জি, এ বলছে কম থাকা ভালো। আপনারা কি বলছেন? বেশি থাকা ভালো, কম থাকা, যার যেমন মন আসছে সে সেরকম বলছে। তো যাই হোক, কবরের আযাব আছে, কিন্তু একটা মজার জিনিস আছে। এই দুনিয়াতে একটা ফিতনাবাজ দল এসছে, ওই দলটার নাম আহলে কোরআন। ওরা বলে আমরা হাদিস মানি না, কোরআন মানি। তোর কত বড় গরু, রসুলকে মানবে না আর আল্লাহকে মানবে, তাহলে ও দিন বুঝতে পারবে? আল্লাহ বলেছেন নামাজ পড়ো, এ পড়বে কেমন করে? রসুলকে ফলো করবে, তবেই তো নামাজের সব জিনিসটা পাবে। ওখানে তো প্র্যাকটিক্যাল পাঠানো হয়েছিল, কিন্তু ওরা মানে না। যে ওদের মত হচ্ছে যে কবরে আযাব নাই, কবরে আযাব নাই। কবরে যদি আযাব হবে তো কিয়ামতের মাঠে হিসাব হবে বলছে। তো হিসাবের আগে আযাব কেন হবে? কথাটা বুঝাতে পারলাম? আমার হিসাব হবে, তারপরে তো আযাব হবে, তার আগে আযাব কেন হবে? এটা বলেছে, ওদের প্রশ্ন টেনেছে। আরেকজন প্রশ্ন টেনেছে যে পৃথিবীর আগুন থেকে জাহান্নামের আগুন 70 গুণ বেশি তেজ। তাহলে একটা কবরে যদি ওই আগুন জ্বলে, তো উপরকার মাটি তো পরপর করে শুকিয়ে যাবে, তারপরে তো ওর উপরে হাঁড়ি দিলে ভাত হবে। প্রশ্নগুলো দেখেন, প্রত্যেকটা প্রশ্নের উত্তর আছে আর কি। আপনাকে একটা একটা করে উত্তরগুলো আগে দিয়ে দিই। ওরা যে বলেছে কবরে আযাব হবে না, এটা ওদের ভুল ধারণা। ছোট্ট করে একটা উদাহরণ দিই। আপনাদের গ্রামে একটা দোকান আছে, ওই দোকানে আমি ধার খাই, আমার একটা খাতা আছে, ওই খাতাতেও লিখে রাখে আজ খাই কাল খাই, টাকা দিই। এখন ধরেন আমি টাকা দিতে গেলাম, তো বলছে মৌলানা সাহেব খান, আমি এখন নিব না, একবারে রমজান মাসে নিব। তা আমি বলছি না, শুনেন একসঙ্গে অত টাকা হবে, তো ঠিক আছে হিসাব করতে হবে না, হিসাবটা পহেলা রমজানই হবে, আমি উমরায় যাব, তো আপনার সঙ্গে হিসাব নিকাশটা করেই বেরিয়ে যাব। কিন্তু এখন কিছু জমা রাখেন, কিছু জমা রাখেন, 10,000 জমা দিলাম, 5,000 জমা দিলাম, মাঝে মাঝে দিতে আছি। আচ্ছা, এইভাবে যদি আমি জমা দিই, হিসাবের দিন আমাকে টাকা কম লাগবে না বেশি লাগবে?